কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যালো গাইজ, আজকে দেখুন আমি কিন্তু আমার নতুন রান্নাঘরে রান্না করব। আর আজকে সারাদিন আমার নতুন রান্নাঘরে কি কি রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পেয়েছেন আমার নতুন রান্নাঘরে কিন্তু প্রথমেই চাউলের পিঠা বানানো হয়েছে। তারপরে দেখুন একটু গরুর মাংস রান্না করা হয়েছে, অল্প একটু মুরগির মাংস রান্না করা হয়েছে। যেহেতু আজকে আমার নতুন রান্নাঘরে অনেক কিছুই রান্না করবো, এই জন্য দেখেন অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর অল্প অল্প করে শেয়ার করছি এই জন্য যাতে আপনাদের ভিডিওটা দেখতে একঘেয়েমি না লাগে, এই জন্য অল্প অল্প করে সমস্ত রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রান্নার শেষের দিকেই কিন্তু এখন অল্প একটু মাছের ডিম ভুনা করবো। আর এই জায়গায় দেখুন মাছের ডিম ভুনা করার জন্য কিন্তু সমস্ত মশলাপাতি কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখেন মাছের ডিমটা কিন্তু আগে থেকে হাত দিয়ে একটু মাখিয়ে রাখা হয়েছিল, এই জন্য দেখেন কিন্তু মাছের ডিম কিন্তু অনেক সময় অনেকেই মাখিয়েও ভাজি করে, আবার অনেকেই ভুনা করে, আবার অনেকেই কেটে কেটেও মানে ভুনা করে। আর আমরা কিন্তু একটু মাখিয়ে রেখে তারপরে ভুনা করলে কিন্তু ডিম ভাজিটা অনেক মজা হয় দেখেন। কিন্তু আমি কিন্তু প্রথমে বুঝতেই পারিনি যে ডিমটা এত মানে ফুলে এত হয়ে যাবে, কিন্তু পরে বুঝতে পারতেছি যে হয়তো বা এখন রান্না এই জায়গা থেকে পড়ে পড়ে যাবে, মাঝে মাঝেই পড়ে যাচ্ছে। আমি কিন্তু ওইটা পরিষ্কার করছি, যেহেতু ভিডিও করতেছি এই জন্য কিন্তু মাঝে মাঝে চুলার উপর পড়ে যাচ্ছে। তারপরে আবার অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার দেখেন ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আর দেখেন ফাইনাল লুকটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আসলে ডিম ভাজিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখনই একটু পরিবেশন করার পালা। দেখুন এই জায়গা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, যেহেতু রোদের আলোতে ভিডিওটা করছি। তারপরে বিকেলের দিকে একটু বাজারে গিয়ে ফুচকা খাই, তারপরে বেলপুরি খাই, অনেক কিছুই খাই। একটু বাইরে কাজ ছিল সেটুকু করার পরে আসার সময় ফুচকা আর বেলপুরি খাই। আর ছেলের জন্য একটু চিপস নিয়ে আসছিলাম, সেটাই সন্ধ্যার সময় ভেজে কিন্তু বাসার সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম। তারপরে কিন্তু বাসার সবার জন্য অল্প একটু সিঙ্গারাও নিয়ে আসছিলাম, সেটাই কিন্তু এখন দেখুন এই জায়গায় কিন্তু পরিবেশন করতেছে। আর পরিবেশন করার সময় কিন্তু আমার ছেলেটা অনেক বারবার হাত দিয়ে ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছে। তারপরে তাদের জন্য একটু পাস্তা রান্না করব। আর দেখুন পাস্তা রান্নায় কিন্তু এখন চলতেছে। পাস্তা রান্নাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে ধুয়ে নিছি, যাতে পাস্তাটা অনেক সময় আঠা আঠা ভাব থাকে আর লেগে যায় বারবার ফ্রাই প্যানের সঙ্গে। এই জন্য দেখেন ভালোভাবে পানি দিয়ে ঠান্ডা করার পরে এখন আবার অল্প একটু যেভাবে লুডুস রান্না করি ওইভাবে রান্না করতেছি। যেহেতু আমার ছেলেটা এখনও অনেক বড় হওয়ার পরেও কিন্তু ঝাল খেতে পারে না, এই জন্যই কিন্তু একদম মানে সিম্পল সব কিছু দিয়ে লুডুসের মতন কিন্তু পাস্তাটা রান্না করতেছি, যাতে আমার ছেলেটা খেতে পারে। এটা যেহেতু তার জন্যই রান্না করছি, এই জন্য অতটাও ঝাল না দিয়ে শুধু অল্প একটু ডিম আর অল্প একটু লুডুসের মশলা দিয়ে রান্না করছে। তারপরেই কিন্তু পাস্তা রান্না শেষের দিকে অল্প একটু পরিবেশন করে নেব। আজকের ভিডিওটা আর বড় করব না, অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের সবার অনেক ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আমার পেজে যেহেতু 2-1 দিন হলো মনিটাইজেশন এসেছে, আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন।